আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারের নাম হচ্ছে মোশন ইন টু ডাইমেনশনস। মোশন ইন টু ডাইমেনশনস, দ্বিমাত্রিক গতি। চ্যাপ্টার নাম্বার 3, মোশন ইন টু ডাইমেনশন। তার মানে হচ্ছে দ্বিমাত্রিক গতিতে আমরা কিভাবে আমাদের থিওরি, ম্যাথ এগুলো সলভ করব তা দেখব। তাহলে ডেফিনেশনটা কি? When motion is the same in all planes parallel to xy plane। ধরে নিচ্ছি তো এই টু ডাইমেনশনের মধ্যে শুধুমাত্র দুইটাই কি থাকবে? টু ডাইমেনশনের মধ্যে শুধুমাত্র আমাদের xy প্লেনই থাকবে। ধরে নিলাম জেড থাকবে না, জেড এক্সিস থাকবে না। এইটাকে বলা হচ্ছে টু ডাইমেনশন। তো যখন মোশনটা হচ্ছে আমাদের কীরকম গতিটা ইজ দ্য সেম ইন অল প্লেনস, মানে হচ্ছে সকল প্লেনে, সকল প্লেন তো এইরকম। তো সকল প্লেনের মধ্যে কি হবে? সকল প্লেনের মধ্যে সেম হবে, ঠিক আছে? সকল প্লেনের মধ্যে সেম হবে মোশনটা। অ্যান্ড দেয়ার ইজ নো ভেলোসিটি প্যারালাল টু জেড এক্সিস। জেড এক্সিসে আমাদের কি থাকবে না? জেড এক্সিস বরাবর আমাদের কোনো রকমের ভেলোসিটি থাকবে না, শুধুমাত্র এক্স অক্ষে থাকবে। তো এক্স অক্ষ বরাবর ভেলোসিটি ইউ, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কি? ভি, তাই না? তার মানে when UV are functions of x, y, t, যখন UV হচ্ছে আমাদের, তাহলে এক্স অক্ষ এক্স ডাইরেকশন বরাবর ইউ ভেলোসিটি, ওয়াই ডাইরেকশন বরাবর ভি ভেলোসিটি। তো যখন ইউবি আর দ্য ফাংশনস অফ এক্স ওয়াই টি, ইউবি হচ্ছে এক্স ওয়াই টি এর ফাংশন শুধুমাত্র, অ্যান্ড ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। আর জেড এক্সিস তো আমাদের কি? জেড এক্সিস বরাবর নো ভেলোসিটি, তার মানে হচ্ছে ডাব্লিউ সমান কি হবে? 0 হবে। তাহলে আমরা উই মে রিগার্ড দ্য মোশন এজ টু ডাইমেনশনাল। তাহলে আমরা ওই মোশনটাকে বলবো টু ডাইমেনশনাল, দ্বিমাত্রিক। অথবা এভাবেও আমরা সংজ্ঞাটা দিতে পারি, এ টু ডাইমেনশনাল ফ্লো ইজ এ ফর্ম অফ ফ্লুইড ফ্লো। মানে হচ্ছে দ্বিমাত্রিক যে প্রবাহ, ওইটা হচ্ছে আমাদের প্রবাহের একটা কি রূপ। হোয়ার দ্য ফ্লো ভেলোসিটি অ্যাট এভরি পয়েন্ট, মানে ফ্লো ভেলোসিটি, এই যে ফ্লোগুলো যে যাবে, ফ্লো এর যে সব ভেলোসিটিগুলো, মানে ফ্লোর ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে, এই যে টু ডাইমেনশন মোশন, তো টু ডাইমেনশনের মোশনের মধ্যে আমাদের যে ফ্লোটা প্রবাহিত হবে তার প্রত্যেকটা পয়েন্টে ফ্লোটা হচ্ছে প্যারালাল টু এ ফিক্সড প্লেন। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট প্লেনের সমান্তরাল হবে। তার মানে হচ্ছে টু ডাইমেনশনাল ফ্লো। টু ডাইমেনশনাল ফ্লোটা হচ্ছে এমন একটা গঠন যেখানে ফ্লো ভেলোসিটিটা হচ্ছে, মানে প্রত্যেকটা পয়েন্টে ফ্লো ভেলোসিটি হবে ফিক্সড একটা প্লেনের প্যারালাল, সমান্তরাল। এটাই বোঝানো হয়েছে। তো ডেফিনেশন এটাও লেখা যাবে, ইজিভাবে আমি লিখে দিয়েছি। তো বইটাই সহজ ডেফিনেশন। তো এখন আমরা একটা থিওরি দেখব, এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন স্ট্রিম ফাংশন অ্যান্ড ভেলোসিটি কম্পোনেন্টস ফর এ টু ডাইমেনশনাল ফ্লো। তার মানে হচ্ছে দ্বিমাত্রিক ফ্লোর জন্য আমরা কিন্তু আগে ত্রিমাত্রিক ফ্লোগুলো করে এসেছি, এখন দ্বিমাত্রিক ফ্লোতে কি হয় সেটা দেখব। তো দ্বিমাত্রিক ফ্লোর মধ্যে এখানে আমাদেরকে একটা রিলেশন প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, স্ট্রিম ফাংশন
আর কিসের মধ্যে? স্ট্রিম ফাংশন আর ভেলোসিটি কম্পোনেন্টসের মধ্যে একটা রিলেশন তৈরি করতে বলা হয়েছে। তো আমরা এটা কিভাবে করতে পারি? এটাকে অন্যভাবে আসে, বলে যে শো দ্যাট, মানে দেখাতে হবে যে স্ট্রিম ফাংশন ইজ কনস্ট্যান্ট অ্যালং এ স্ট্রিম লাইন। এভাবেই আসে স্ট্রিং অর শো দ্যাট, দেখাতে বলে, এটা বেশি আসে। তবে শো দ্য স্ট্রিম ফাংশন is constant. The stream function is constant along a stream line. তো স্ট্রিম লাইন আমরা পরে এসেছি নিশ্চয়ই। স্ট্রিম লাইন ট্যানজেন্ট বরাবর ভেলোসিটি হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রিম লাইন, আমরা তো পরে এসেছি স্ট্রিম লাইন মানে কি। তো স্ট্রিম লাইন বরাবর স্ট্রিম ফাংশনটা ধ্রুবক, মানে স্ট্রিম ফাংশনটা যদি আমাদের ফাই হয়, সাই স্ট্রিম ফাংশনটা যদি আমাদের সাই হয়, আমরা তো জানি সাই, তাই না? স্ট্রিম ফাংশন মানে সাই। তো স্ট্রিম ফাংশনটা যদি সাই হয়, তাহলে ওই সাইটা কনস্ট্যান্ট হবে স্ট্রিম লাইন বরাবর, এটাই দেখাতে বলেছে। তো দুইটা থেকে একটা প্রশ্ন করে, মানে হচ্ছে একই প্রশ্ন দুইভাবে দেয় আর কি। তো এখন আমরা এটা কীভাবে করবো সলিউশন বা প্রুফ। তো আমরা এখন একটা জিনিস বলুন তো, এই স্ট্রিম লাইন এর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? আমি সংক্ষেপে করে দিচ্ছি, কীভাবে লিখবেন সেটা খাতা থেকে দেখিয়ে দেবো। dx বাই ইউ ইজ ইকুয়াল টু dy বাই বি। নিশ্চয়ই এটাই তো আমাদের ত্রিমাত্রিক হলে dz বাই w আসতো, তাই না? যেহেতু দ্বিমাত্রিক সেহেতু আমরা কি করব? স্ট্রিম লাইনের ইকুয়েশন নেব এটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? b dx ইজ ইকুয়াল টু ইউ ডিওয়াই। তার মানে b dx মাইনাস ইউ ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? এখন আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি মানে কি জানি? ইকুয়েশন, এটা কিন্তু স্ট্রিম লাইনের কি ডিফারেনশিয়াল ইকুয়েশন, স্ট্রিম লাইনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ স্ট্রিম লাইন, ঠিক আছে? এখন ইকুয়েশন অফ কন্টিনিউটি মানে কি? ইকুয়েশন অফ কন্টিনিউটি, ইকুয়েশন অফ কন্টিনিউটি কি ছিল? যেহেতু আমাদের শুধুমাত্র এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকবে, তাহলে এক্স অক্ষ বরাবর ইউ, ওয়াই অক্ষ বরাবর বি ভেলোসিটি থাকবে। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাই তো আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি, তাই না? আচ্ছা, একটু খেয়াল করলে আমরা এটাকে কার সাথে তুলনা করতে পারি? আমরা জানি উই হ্যাভ ওই যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এটা কি ইজ ইকুয়াল টু 0 উইল বি এন এক্সাক্ট। এটা আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এটা কি আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন না? তাহলে ওর সাথে মিলে গেল না? তাহলে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 উইল বি এন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ইফ, মানে এই জিনিসটা আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এই মানে তো এই, তাই না? তো এই জিনিসটা আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন হয়? যখন আমাদের ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন ডিভাইডেড বাই ডেল এক্স, এটা হয়। তার মানে হচ্ছে এখান থেকে আমরা এম আর এন নির্ণয় করতে পারবো না। তাহলে এখানে আমাদের এম ডিএক্স হলে এম হচ্ছে আমাদের, এখানে একটু লিখে দিই, হয় আর এম ইজ ইকুয়াল টু, মানে 1 নং থেকে আর কি, ঠিক আছে? 1 নং থেকে এম ইজ ইকুয়াল টু বি, না এম ইজ ইকুয়াল টু কে, এই তো এম ইজ ইকুয়াল টু বি আর এন ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, তাই না? তাহলে এটা তো আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমাদের কি হয়
এটা আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই সত্যটা ফুলফিল করে, তো এই সত্যটা ফুলফিল করে নাকি আমরা দেখি। তাহলে আমরা এখানে কি বসিয়ে দেব, তার মানে আমরা ডেল বি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল মাইনাস ইউ, আচ্ছা এদিকে মাইনাসটা বসিয়ে দিয়েছি, আচ্ছা এটা এখন এদিকে না দিই, মাইনাস ডেল ইউ ডেল এক্স, তাই না, এই বসিয়ে দিলাম, কই বসালাম, এখানে বসিয়ে দিলাম। তাহলে ওকে যদি ডানে নিয়ে আসি কি পাই, দ্যাটস মিন ডেল বি বাই ডেল ওয়াই ইজ ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল এক্স, তার মানে এটাকে একটু ঘুরাই লিখবো, ইজ ইকুয়াল টু 0, দ্যাটস মিন ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3, এটাকে দিলাম আমরা, আচ্ছা এটাকে আমরা এরকম ঠিক রাখি। তাহলে আমরা আচ্ছা ইকুয়েশন নাম্বার যদি 3 দিই, ইকুয়েশন নাম্বার 3, ঠিক আছে। তো আমরা কি বলতে পারি না, আমরা কি তাহলে কি বলতে পারি এখান থেকে, ইকুয়েশন 2টা একের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইকুয়েশন কই, এই ইকুয়েশন 2টা আমাদের একটা ওর এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি, যেহেতু আমাদের এটা স্যাটিসফাই করছে না। যখন আমরা এখানে যখন এই কন্ডিশনে যখন ওই এম আর এন এর মান যখন বসিয়ে দিলাম, তখন তো এই কন্টিনিউটিকে সিদ্ধ করছে না। তো আমরা যে অঙ্ক করে এসেছি কন্টিনিউটিকে সিদ্ধ করলে তো আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে এটা একটা মানে এই জিনিসটা এটার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না, কন্টিনিউটির সত্যটা ফুলফিল করছে। তাহলে ফুলফিল যেহেতু করেছে সেহেতু আমরা কি বলতে পারবো, 2 is the differential equation বা exact differential equation of 1, ক্লিয়ার। এই জিনিসটা দিকে আমরা লিখে দেব, it is clear that equation 2 is the exact differential equation of 1, 2টা হচ্ছে 1 এর exact differential equation। তো আমাকে তো সেটা প্রমাণ করতে বলে না, কিন্তু আমাদের কিন্তু সেটা দেখানো লাগবে, ঠিক আছে। তো আমি একটু ছোটো করে লিখে দিই, ইকুয়েশন 2, এদিকে it is clear that লিখবো, ইকুয়েশন 2 is the differential exact differential and shear equation of 1, এটা আমি খাতা থেকে দেখালে সুন্দরভাবে লিখে নিতে পারবেন। তাহলে এখন আমরা আমাদের তো এটা আর করতে বলে নাই, কিন্তু আমরা দেখিয়ে দিলাম যে এই জিনিসটা একের কি, এই জিনিসটা একের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা ধরে নিচ্ছি, লেট করে নিচ্ছি, আমরা এইটা সমান bdx মাইনাস udy সমান bdx মাইনাস udy সমান d সাই, এখানে সাই হচ্ছে xy এর ফাংশন, তার মানে হচ্ছে এই সাইটা হচ্ছে xy এর ফাংশন, ঠিক আছে, সাইটা হচ্ছে xy এর ফাংশন। তো আমরা এই জিনিসটাকে ধরে নিলাম যে ডি সাই। এখন ডি সাই মানে কি, এখন সাই তো আমাদের xy এর ফাংশন না, এই সাই জিনিসটা x আর y এর ফাংশন। তাহলে অবশ্যই আমি ডি সাই এর মান বের করতে পারি, ডি সাই সমান কি, টোটাল ডিফারেন্সিয়েশন, ডি সাই হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন, তাই না, এটা তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন না, তাহলে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে সাই হচ্ছে xy, তাহলে ডেল সাই ডেল এক্স ডিএক্স, তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন এটা, আবার হচ্ছে ওয়াই এর না, তাহলে ডেল সাই ডেল ওয়াই ডিওয়াই, তাহলে ডি সাই যে কথা ও সেম কথা। তাহলে এখন আমাদের এখান থেকে আমরা কি পাই, আচ্ছা এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে আমরা আবার ডি সাই সমান এই দেখেন, তাহলে ডি সাই জায়গায় ওকে বসিয়ে দেন, আচ্ছা আবার ডি সাই মানে ও না, তাহলে বি ডিএক্স মাইনাস ইউ ডিওয়াই না, তার মানে ডি সাই মান হচ্ছে ও, তো ডি সাইয়ের জায়গায় ওকে বসিয়ে দিলাম বি ডিএক্স মাইনাস ইউ ডিওয়াই, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যদি সমতাকরণ করি ডিএক্স এর সহগ বি সমান ডি সাই বাই ডেল এক্স অ্যান্ড ইউ সমান এই মাইনাস ইউ আছে না, তাহলে এদিকে যদি আমি মাইনাস দিয়ে তো লিখতে পারি, তাহলে মাইনাস এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম, একেবারে ডেল সাই বাই ডেল ওয়াই। তাহলে এই যে ইউ আর এক্স এর মান আসলো, ইউ সমান
ডেল সাই বাই ডেল ওয়াই, বি সমান ডেল সাই বাই ডেল এক্স। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের কি, আমরা ওই প্রথম অধ্যায়ে পড়ে এসেছিলাম স্ট্রিম ফাংশন কাকে বলে। তো স্ট্রিম ফাংশন দিয়ে একটা থিওরি আমরা প্রমাণ করে এসেছি। তো এই দুইটাই দিয়ে তো আমরা করেছি না, এই দুইটা এভাবে আসে, এই দুইটা এভাবে আসে। তো এই দুইটাকে আমরা বলি স্ট্রিম ফাংশন, এই দুইটা হলে স্ট্রিম ফাংশন। তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে, ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, বি ইজ ইকুয়াল টু ডেল সাই বাই ডেল এক্স, এই দুইটা আমাদের মনে রাখতে হবে। তো এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। এই যে আমাদের রিলেশনশিপ স্ট্রিম ফাংশন আর স্ট্রিম লাইনের মধ্যে যে একটা আমাদের কি আছে, মানে এই একটা যে আমাদের মানে স্ট্রিম লাইনের বরাবর, মানে স্ট্রিম লাইনে যে স্ট্রিম ফাংশনটা কনস্ট্যান্ট, সেটা আমাদেরকে যে বলা হয়েছে তা আমরা প্রমাণ করে দিলাম। একটু খাতা থেকে দেখিয়ে দিই, এখন একটু খাতা থেকে দেখিয়ে দিই। তাহলে এই যে আমাদেরকে বললো সেমভাবে এই কথাগুলো লিখবো, ফর এ 2 ডাইমেনশনাল মোশন ইন এক্স ওয়াই প্লেন, কিউ ভেক্টর ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই টি। কিউ তো আমাদের ফ্লুইড ভেলোসিটি, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্রিম লাইনের এটা। তো এইভাবে লিখলাম। এরপর করসপন্ডিং ইকুয়েশন অফ কন্টিনিউটি, ওই যে কার্টেসিয়ান ফর্মে, এটাই তো না। তাহলে আমরা জানি যে এম ডি এক্স প্লাস এম ডি বাই বি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে এম এর জায়গায় কাকে বসাবো, ওই যে আমরা এখান থেকে দেখলাম, এখান থেকে বের করলাম এম সমান বি, এন সমান ইউ মাইনাস ইউ। তাহলে এখানে বসিয়ে দিলে যেহেতু এটা ফুলফিল করেছে ডাইরেক্ট লাইন, তাহলে আমি এই প্লাস করে দিলে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বি বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাকে যেহেতু আমাদের চলে আসলো, সেহেতু আমরা এটাকে বলবো ওই একননের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা আমরা লিখে দেয়। ইট ইজ ক্লিয়ার দ্যাট ইকুয়েশন 2 ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ 1। ওকে, তার মানে হচ্ছে, অথবা এটা মানে ইকুয়েশন 3, এটাকে যদি 3 দিই, 3 ইজ দ্য ডিফারেনশিয়াল মানে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ 1। ঠিক আছে, 3 লেট। এখন আমরা ধরে নিয়েছি যে ওই একননটা ডি সাই, সাই হচ্ছে এক্স ওয়াই ফাংশন। তো সাইকে তো আমাদের কনস্ট্যান্ট প্রমাণ করা লাগবে, আবার ডি সাই সমান জানি আমরা এটা। তাহলে আমরা যদি এখন কি সহগ সমীকৃত করি ডিএক্স আর ডিওয়াই এর, তাহলে এটা পাবো। তাহলে দ্য ফাংশন সাই ইজ কল্ড স্ট্রিম ফাংশন অর কারেন্ট ফাংশন অর ল্যাগ্রেঞ্জেস স্ট্রিম ফাংশন। অবভিয়াসলি দ্য স্ট্রিম লাইন্স আর গিভেন বাই দ্য সলিউশন অফ 1। তার মানে একনন দ্বারা যে প্রদত্ত আমাদের স্ট্রিম লাইনটা আছে, এই স্ট্রিম লাইন আছে, সেটা হচ্ছে আমাদের ডি সাই যেগুলো 0। তার মানে এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, সাই সমান কনস্ট্যান্ট না, ডি সাই সমান 0। তো এটাকে যদি আমরা এই দেখেন, অবভিয়াসলি স্পষ্টত দ্য স্ট্রিম লাইন্স আর গিভেন বাই দ্য সলিউশন অফ 1। তার মানে হচ্ছে আমাদের ওই যে আমাদের এই ভিডিএক্স প্লাস ভিডিএক্স মাইনাস ইউডিওয়াই সমান 0 না, এই দেখেন। তাহলে এইটা আপনি কি করবেন, এটা আপনি এদিকে 0 দিতে পারবেন না, আবার পুরোটা সমান তো 0 না। এই যে ভিডিএক্স মাইনাস ইউডিওয়াই সমান আবার 0, তাহলে ভিডিএক্স মাইনাস ইউডিওয়াই সমান 0। তার মানে হচ্ছে ডি ফাই সমান 0, তার মানে হচ্ছে ডি ফাই সমান আমরা 0 লিখতে পারি। তার মানে এটাকে যদি আমি কী করি, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, কি হবে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এটা তো হবে না, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের এদিকে আছে সাই সমান সি, মানে একটা কনস্ট্যান্ট আসবে আর কি, তাই না? তাহলে একটা আমাদের কনস্ট্যান্ট চলে আসবে। তাহলে যেহেতু ইন্টিগ্রেশন করলাম, এদিকে তো 0 আসবে না, তো আমি কনস্ট্যান্টটাকে এই পাশে লিখলাম আর কি, সাই সমান সি। তার মানে হচ্ছে সাই সমান কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো এইটাই আমাদেরকে দেখাতে বলা হয়েছে। দেন তাহলে এই লাইনটা কিন্তু লিখতে হবে। ক্লিয়ার? এই পুরার লাইনটা এইভাবে সুন্দরভাবে লিখলে আরও ভালো, এই পুরো লাইনটা এভাবে সুন্দরভাবে লিখলে আরও ভালো। তাহলে thus the stream function is constant along a stream line. আচ্ছা, এখন ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন কীরকম? ইন কেস অফ রোটেশনাল 2 ডাইমেনশনাল মোশন, মানে আমাদের অঘূর্ণায়মান দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে কিউ ভেক্টর সমান আমরা কি জানি, নাবলা মাইনাস নাবলা ফাই। কিউ ভেক্টর মানে আই ইউ প্লাস জেবি, নাবলা মানে হচ্ছে মাইনাস মাইনাস ঠিক থাকবে, নাবলা মানে হচ্ছে আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই। তাহলে আমরা এখান থেকে সহগ যদি সমীকৃত করি, তাহলে আমরা কি পাবো, আমরা এখান থেকে ইউ সমান এই আই আর জে সহগ যদি সমীকৃত করি, ইউ সমান মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স আর বি সমান মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। এগুলোও মনে রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন। কোন ক্ষেত্রে? রোটেশনাল 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে, রোটেশনাল 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে হিয়ার ফাই ইজ ইকুয়াল টু, ফাইও হচ্ছে এক্স ওয়াই এর একটা ফাংশন, যেটাকে বলা হয় ভেলোসিটি ফাংশন বা ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন। তাহলে আমরা আজকে
এই টু ডাইমেনশন মোশন কি জানলাম, একটা থিওরি দেখলাম, আর ভেলোসিটি পটেনশিয়াল কি তা জানলাম। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।